নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। সকালবেলা উঠে আমি প্রথম কাজটা করি, একটু দরজাটা খুলে গিয়ে একটু বাইরে দাঁড়াই। আর আজকের দিনটা খুব সুন্দর হওয়ার কথা, ফোরকাস্টে দেখাচ্ছিল আজকে অনেক রৌদ্র হবে। তো সকাল সকাল উঠে একটু বাইরে দাঁড়াতে খুব ভালো লাগে, রৌদ্রর অপেক্ষা করছিলাম। আর বাড়িতে এখন একটু ঢুকে গাছের একটু টিউলিপসগুলো যে আমি পেরে নিয়ে এসেছিলাম আমার ফ্রন্টিয়ার থেকে, ওটাতে একটু জলটা চেঞ্জ করলাম। টিউলিপসগুলো আমার ফ্রন্টিয়ারে ওঠে, আর ওটা বাইরে থাকলে পরে ওটাকে কাঠবিড়ালিগুলো খেয়ে নেয়। আর মায়েরা তখন খুব আপসেট হয়ে যায় বলে আমি তুলে নিয়ে আসলাম। আর বাড়িতে উঠেও যখন সকালবেলা দেখবে ওর খুব ভালো লাগবে, খুব খুশি হয়ে যায় ও দেখে। তো আজকাল এরকমই চলছে, টিউলিপস দেখে ও খুব খুশি হয়ে যায় আর টিউলিপসগুলো খুব যত্ন করছে। আর আজ সকালে স্কুল পাঠায়নি, কারণ সকালে একটু শরীরটা ম্যাজম্যাজ করছিল, ওর একটু ঘেন করছিল, বলছিল যে আজকে স্কুল যাবে না, তো বাড়িতেই আছি। আর ওকে আমি বসে বসে অনেক কিছু নতুন নতুন জিনিস বানিয়ে দেখাচ্ছি, যা আমি ছোটোবেলায় বানাতাম। ও খুব এক্সাইটেড ওগুলো দেখে। আর এটা প্রথমবার বানিয়েছি বলে ও খুব ওটা কেমন করে বানাচ্ছি খুব কিউরিওসিটি ছিল ওর মধ্যে, যেটা একটা ভালো জিনিস। তারপর আবার চলে গেলাম একটু ড্রয়িং করতে। আর বলি ওকে যে একটু দেখে দেখে ড্রয়িং করো, তো ড্রয়িং করতে করতে অনেক গল্প করলাম। আর এটা খুব সুন্দর একটা সময় কাটলো আজকে আমার আর মায়েরার। তারপর এখন লাঞ্চ করার প্রস্তুতি। তো লাঞ্চের জন্য আমি মায়েরাকে খেতে বসিয়েছিলাম, আর তখন ঋতুপর্ণ একটু ফ্রিজার থেকে কাবাবগুলোকে বের করে ভেজে নিচ্ছে। আমি মাঝে মধ্যে এরকম কয়েকটা করে করে কাবাবগুলো বানিয়ে ফ্রিজারে রেখে দিই, আর যখন খাবার ওটাকে বের করে একটু ভেজে নিই। তো কাবাবগুলোর মধ্যে আমার বেশিরভাগ সবজি থাকে আর আর কিছুটা মাংসও থাকে। আর তার সাথে একটু চপ বানিয়েছিলাম, তো চপটাকেও ফ্রিজ করে দিয়েছিলাম, ওই চপগুলো রেখেছি বিকেলে খাবো বলে। তো বিকেলে উঠে এখন আমি একটু শামি কাবাব বানিয়ে নিচ্ছি। আজকে ভাবছি রাতে একটু শামি কাবাব দিয়ে পরোটা খাবো। তো শামি কাবাবের জন্য তেমন কিছু তরিজুত করছি না। গরম জলের মধ্যে সব রকমের যা সব আপনি গরম মশলা দিতে চান ওটা দেবেন, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ওটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে। আর ওটার মধ্যে একটু আলু দিতে হবে। তো যতটা কোয়ান্টিটি বানাচ্ছেন ওই হিসেবে একটু আলু দেবেন। তারপরে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হয় অনেক কটা ঘন্টা। তো ছোলার জলটাকে আমি দিয়ে দিলাম, তারপর ওটার মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে চিকেনগুলোকে আমি কিউবস করে কেটে রেখেছিলাম, বোনলেস চিকেন, তো ওটাকে দিয়ে বেশ খানিক ফোটাতে হবে। এই ফোটানোটা এমন ফোটাতে হবে যে জলটা যেন পুরোটা কমে আসে, তো ওটা বুঝেই জলটা দিতে হবে। আমি চিকেন একটু দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর ঢেকে ঢেকে কিছুটা সিদ্ধ করতে হবে, আর কিছুটা খোলা রেখে সিদ্ধ করতে হবে যাতে জলটা তাড়াতাড়ি ইভ্যাপোরেট হয়ে যায়। তো ওটা হওয়ার পর কিছুটা এরকম দেখতে লাগে, ওটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলেন, কস্তুরি মেথিও দেয় অনেকে, আমি কস্তুরি মেথিটা প্রেফার করি না, আমি একটু ধনেপাতাই দিই। ধনেপাতা দিতে হয়, আর একটু যদি রসুনের পাউডার দিতে চান দিতে পারেন। আর যদি রসুনের পাউডার না থেকে থাকে, তখন আপনি যখন সিদ্ধ করবেন তখন গোটা কয়েকটা রসুন দিয়ে দিতে পারেন যাতে ওটা সিদ্ধ হয়ে যায়, বা একটু ভেজেও দিতে পারেন, ভালো লাগে। তো ওটাকে ভালো করে ম্যাশ করতে হবে। আমি এখন অপেক্ষা করছি একটু ঠান্ডা হোক, কারণ অনেকটা গরম ছিল। তো ঠান্ডা হওয়ার পর ওটাকে ভালো করে মাখতে হবে। এটার মধ্যে একটু মাখতে ডিফিকাল্ট হচ্ছিল বলে আমি ভাবছি বড় একটা প্যান নিয়ে নেব। তো আমার কাছে একটা বড় প্যান ছিল, ওটার মধ্যে নিলাম, একটু ঠান্ডা হতে দিলাম, তারপর ওটাকে ভালো করে ম্যাশ করতে হবে। আর যা চিকেনের পিসেসগুলো ছিল ওটাকে ভালো করে হাত দিয়ে খুলতে হবে, একদম যেন ম্যাশড টাইপ থাকে। আর যদি এই সময় আপনার লাগে একটু ধনে পাতা দেবেন, বা পুদিনা পাতা দিলেও খুব ভালো লাগে। জুলিয়ান স্লাইস করা জিঞ্জারগুলোও ভালো লাগে, লম্বা লম্বা করে কেটে যদি দিতে চান ওটাও দিতে পারেন। আমার ঠিক ভালো লাগে না আদাটা এইটার মধ্যে, তো আমি আদাটাকে স্কিপ করে দিয়েছি। চাট মশলাও দিতে পারেন। যেহেতু মায়েরা খাবে, আমি এতটা বেশি স্পাইসি করব না এই সময়টা, বা এতটা মশলা দেব না। বাস মেখে টেখে ওটাকে একদম হাতে গোল গোল করে নেবেন, যা শেপ দিতে চান। আমি এরকম একটু আবেল চেপটা টাইপ শেপটা দিচ্ছি কাবাবের। তো ওরকম করে আমি সব কটা বানিয়ে নেব। আর খুব কম সময়ে আমার অনেক কটা কাবাব রেডি হয়ে গেছে। আমি কিছুটা ফ্রিজ করে নেব, আর কিছুটা আজকে রাতেবেলা খাবো। বাস আমার বেশি সময় লাগেনি আর বেশি কষ্টও হয়নি এটা বানাতে বানাতে আমি অনেক আরও বাড়ির টুকটাক কাজও শেষ করে নিলাম। আর এখন ওটাকে একটু ফ্রিজ করে আর এগ ওয়াশে ডুবিয়ে এখন তেলে ভেজে নেব। ডিমটাকে
ফাটিয়ে ওটাকে একটু ফেটিয়ে নিতে হবে অল্প নুন দিয়ে, আর ওটাতে ডুবিয়ে বেসনের মধ্যে যখন যেরকম আমরা কিছু ডুবিয়ে ভাজি ওরকমই এটাকে এগ ওয়াশের মধ্যে ভিজিয়ে ভেজে নিতে হবে। বাস আমার এখন কাবাবগুলো রেডি। আমি দুটো প্রথমে খেয়ে একটু দেখব যে কেমন লাগে, আর তারপর মায়রাকে একটু এগ ছাড়া ভেজে দেবো, কারণ ও একটা তেমন পছন্দ করে না ওটাতে। আর আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর আমাকে জানাবেন নিশ্চয়ই যে আপনারা কোথা থেকে দেখছেন। ধন্যবাদ, আবার খুব শিগগিরই দেখা হবে। আশা করি আপনাদের উইকেন্ডটা ভালোই কাটবে।